বাবা, ওনারা তোমার গুরুজন, ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করো। থাক থাক থাক, বাবা থাক। আরে থাক না। কিছু মনে করবেন না, হয়তো শ্বশুর শাশুড়ি হিসেবে আপনাদেরকে মেনে নিতে পারিনি, কিন্তু আপনারা আমার বয়োজ্যেষ্ঠ, আমার গুরুজন। তাই এই বাড়ির কারুর ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আয়ুষ্মান বাবু, আজ আপনি যেভাবে আমার বাবা মায়ের মান রাখলেন, আমি কখনো ভুলবো না। আমি আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আয়ুষ্মান বাবা, এখানে আসার আগে সত্যিই আমি খুব চিন্তার মধ্যে ছিলাম আমার মেয়েকে নিয়ে, যেভাবে বিয়েটা হলো ওর ভবিষ্যতে কি হবে। কিন্তু বাবা, এখন আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করছি তোমাকে দেখার পর। আমি বুঝতে পারছি বাবা, এই বাড়িতে ওর পাশে দাঁড়ানোর মতন একজন অন্তত আছে, একজন আছে। তবে আমার মেয়ের হয়ে একটা কথা আমি তোমায় বলতে পারি বাবা, ও জীবনে কাউকে কোনোদিনও ঠকায়নি। ফলে ও যদি তোমায় বলে থাকে যে বৌরানিমার নির্দেশে বিয়েটা হচ্ছে, তার মানে জেনো বাবা যে বৌরানিমার নির্দেশে এই বিয়েটা হয়েছে। আপনি চিন্তা করবেন না, অষ্টমী এই বাড়িতে ভালো থাকবে। আমার ঠাম্মি, আমার মা, আমার বোন অষ্টমীকে খুব ভালোবাসে, ওর এই বাড়িতে কোনো অসুবিধা হবে না। বাবা, তোমাদের বিয়েতে তো সেভাবে কোনো আয়োজন আমরা করতেই পারিনি। তা অষ্টমঙ্গলাতে তুমি যদি অষ্টমীকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসো, আমাদের তরফ থেকে অষ্টমঙ্গলায় তোমাদের দুজনকে নেমন্তন্ন রইল বাবা। কেমন? এসো। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার মেয়েটা যখন জেনে বুঝেই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, তখন শেষ দিন অবধি ওকে তো লড়াইটা চালিয়ে যেতেই হবে। আর বাপ হিসেবেও আমার কর্তব্য ওর পাশে দাঁড়ানো। ওর যা ভবিতব্য আছে বাবা, তাকে তো কোনোদিনও খণ্ডাতে পারবে না। শুধু তোমাকে একটা কথা বলার বাবা, যদি পারো আমার মেয়েটার পাশে একটু দাঁড়িয়েও। কেমন? দেখো, মা হিসেবে আমারও একটা কথা বলার আছে। সব মায়েরই তো সাদার লাভ থাকে মেয়ের বিয়েকে ঘিরে। আমার তো সেসব আর কিছুই পূরণ হবার নেই। যাই হোক, অন্তত অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারলে আমরা একটু শান্তি পাবো। এই যা আসবে তো। যাও গে নিয়ে এসো। আমাকে মাফ করবেন বাবা। তবে আপনিও এই অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না। আপনি শান্তিতে তৃপ্তি করে যার হাত থেকে চাটা খাবেন, দয়া করে দেখবেন আপনার চাটা যেন সেই বানায়। সেই চাটা যে কতটা যত্ন নিয়ে, কতটা ধৈর্য ধরে, কতটা ভালোবাসা দিয়ে বানায় বড় মা, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তাই আপনার কাছে আমি হাত জোড় করছি বাবা, দয়া করে সেই কষ্টটার কদর করতে শিখুন। তাকে মর্যাদা দিন, তাকে সম্মান দিন, এমন হেলাফেলা করবেন না। আমি কি করব না করব তোমার থেকে জানবো না অষ্টমী। এই বাড়ির নিয়ম তৈরি করেছি আমি, এবং যাতে সেই নিয়মের অমর্যাদা না হয় সেটা দেখার দায়িত্ব, কর্তব্য এই বাড়ির মানুষের। অবশ্য তোমার এইসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। খাবার কে বানায় সেটা দেখার দায়িত্ব আমার নয়। শুধু শুধু নিজেকে অপমানিত হওয়ার পথে এনো না সুজাতা। আমি গায়ত্রীর হাতে খাই এবং সেই নিয়মেই খাবো। তোমরা সবাই যাও এখান থেকে, বিরক্ত করো না আমাকে, আমার অনেক কাজ আছে। বাবা, আপনার মুখে মুখে তর্ক করতে আমারও ভালো লাগে না, কিন্তু আমি বাধ্য হই। চোখের সামনে যেটা দেখছি সেটা দেখার পরেও যদি আমি চুপ করে থাকি, তাহলে সেটা আরো বড় অন্যায় করা হবে। আপনি বাড়ির কর্তা, আপনি কিছু নিয়ম ঠিক করে দিয়েছেন, আর এই বাড়ির মহিলাদের কর্তব্য সেই নিয়ম পালন করা। এই যে আপনি সব সময় এত পুরুষ মানুষ হওয়ার আস্ফলন করেন বাবা, আপনি নিজে বলুন তো, এটা কেমন পুরুষ মানুষ হওয়ার লক্ষ্য? যাকে দেখে ছোটরা শিখবে
নিজের স্ত্রীকে অসম্মান করা, নিজের স্ত্রীকে মর্যাদা না দেওয়া, তাকে ছোট করা, তার হাতে জলস্পর্শ না করা, সেটা বড় পুরুষ মানুষ হওয়ার লক্ষ্য? এটা কি বড় মুখ করে বলার জিনিস বাবা? আপনি নিজেই বলুন। এখন তুমি আমাকে বলে দেবে আমি কি করব। তুমি বলে দেবে পুরুষোত্তম ঠাকুর কি করবে না করবে। নিজের স্ত্রী সন্তানদের কি শিক্ষা দেবে সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। পুরুষ নারীর কি কর্তব্য সেটা তুমি শেখাবে। নয় কেন? আমি যদি ঠিক কথা বলি, আমি যদি উচিত কথা বলি, তাহলে শিখতে অসুবিধা কোথায় বাবা? শেখার কি কোনো বয়স হয়? প্রতিটা মুহূর্তে শেখা যায়, সব বয়সে শেখা যায়।